বেঈমান ও স্বার্থপর নারী পুরুষ এই কথাগুলো থেকে দূরে থাকবেন। এই কথাগুলো আপনাদের জন্য নয়, নিঃসন্দেহে কথাগুলো ভালো মানুষের জন্য। আপনারা মানুষের মনে কষ্ট দিচ্ছেন, মানুষকে আঘাত দিচ্ছেন, মানুষের মন ভাঙছেন, মানুষকে বিভিন্ন রকমের বিভিন্নভাবে পেরেশানিতে ফেলছেন, আর ভাবছেন কোনো এক সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি ধন্য হয়ে যাবেন, মাপ পেয়ে যাবেন। আরে ভাই, আরে বোন, ফেরাউনের দিকে তাকান। ফেরাউনের ঠিক সেমভাবে মানুষকে কষ্ট দিত, লাঞ্ছনার শিকার করত, বিভিন্নভাবে মানুষকে টর্চার করত, মানসিকভাবে প্যারেশান দিত, কিন্তু সেও ভাবতো যে কোনো এক সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু দেখেন, সে ক্ষমাও চেয়েছে, কিন্তু আপনারা জানেন না হয়তো সেই ক্ষমা চাওয়ার সময় আল্লাহ সেই ক্ষমাটা, আল্লাহ এই দোয়াটা আর কখনো কবুল করেন না। ফেরাউনও যখন মৃত্যুর মুখে ক্ষমা চেয়েছিল, তখন তার মুখের ভিতরে ভেদর মেরেছিল, হ্যাঁ, যেটাকে মাটি বলা হয়, ভেদর মেরে তার মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। সে কিন্তু আর তওবা করতে পারে নাই। ঠিক সেম বেঈমান ও স্বার্থপর মানুষের অবস্থাও ঠিক এরকমই হবে। আপনারাও তওবা করতে পারবেন না, তার আগেই আপনারা দেখবেন মারা যাবেন। তারপরে জাহান্নামের নিম্ন স্তরে আপনাদের স্থান হবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর হ্যাঁ, এটাই বাস্তব।